আমার মনে হয় যে এনজিও সেক্টরকে এখন একটু দাঁড়াতে হবে, একটা জায়গায় দাঁড়িয়ে চিন্তা করতে হবে যে আমাদের কাজগুলো কি শুধুমাত্র সার্ভিস ডেলিভারি এবং এইটাকে আমরা সোশ্যাল ইকোনমিক রাইটের মধ্যে ফেলে দেব, নাকি এটা একটু ভ্যালু বেসড হবে। এই যে আমাদের সোশ্যাল ইকোনমিক রাইটকে অ্যাড্রেস করার সাথে সাথে ভ্যালু বেসড এমন হবে যেটা পলিটিক্যাল রাইটের সাথেও সিভিল রাইটের সাথেও লিঙ্ক থাকবে। আমার মনে হয় যে গত অনেক বছরে এনজিও সেক্টরের যে একটা ধার ছিল, এনজিও সেক্টরের যে একটা অবস্থান ছিল বিভিন্ন ইস্যুতে, যেটা রাজনীতিবিদেরা গোনায় ধরত, এটা মনে হয় আমাদের অনেকটা কমে গেছে। আমরা সার্ভিস ডেলিভারি দিই এবং আমরা সেটাকে হিউম্যান রাইটস বলি। সেটাকে হিউম্যান রাইটস না বলার তো কোনো কারণ নেই, কারণ সোশ্যাল ইকোনমিক কালচারাল রাইটস তো স্বীকৃতভাবে আন্তর্জাতিক হিউম্যান রাইটস। কিন্তু আমাদেরকে সাথে সাথে এই ডেলিভারির সাথে এগুলো যদি ভ্যালু বেসড হয়, তাহলে আমরা কিন্তু সিভিল এবং পলিটিক্যাল রাইটের সাথে লিঙ্ক করতে পারবো। এবং দেশে যে এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল, সেখানে নাগরিক সমাজের যে বলিষ্ঠ একটা কণ্ঠস্বরের দরকার ছিল, অবস্থানের দরকার ছিল, ঐক্যমতের দরকার ছিল, সেটা আমরা অনেক শেষের দিকে এসে পেয়েছি। আমরা যদি প্রথম থেকেই ভ্যালু বেস, আমরা বলছি না যে ভ্যালু বেস না, কিন্তু আমরা হয়তো ওই কাজগুলোর মধ্য থেকে এই ভ্যালুটাকে বের করি না, বা কাজগুলোর সাথে এই ভ্যালুটাকে সংযুক্ত করতে অনেক সময় ব্যর্থ হই। আমার মনে হয় যে নতুন বাংলাদেশের কথা যদি আমরা বলি, তাহলে এই যে কাজগুলো আপনারা করবেন, এই নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখি, যে বৈষম্য বিরোধী একটা সমাজ আমরা করব, সেখানটাতে এই যে আশাটা, এই নতুন প্রজন্মের এই আশার সাথে এই কাজগুলোকে সম্পৃক্ত করতে, এটাকে ভ্যালু বেস করার আসলে কোনো বিকল্প নেই। এবার একটু আমি আসি যে আমাদের লোকাল লেভেলে যারা কাজ করেন, তাদের আসলে বিদেশি সাহায্য পেতে, দাতা গোষ্ঠীর সমর্থন পেতে কেন এত কষ্ট হয়? এটা কি এই জন্য যে তারা ইংরেজি লিখতে পারেন না? তারা যে কাজটা করবেন, এটা তারা যতটা ভালো বুঝেন, এটা কিন্তু আমরা অতটা ভালো কখনোই বুঝি না। তারা একদম যাদের জন্য কাজ করবেন তাদের সাথে থাকেন, তাদের প্রয়োজনটা বুঝেন এবং সেটাকে আর্টিকুলেট করতে পারেন। কিন্তু আমাদের আসলে সরকারি পর্যায়েও তো অনেক প্রতিবন্ধকতা আছে। যেমন আমি জানি ব্যক্তিগতভাবে যে একটা লোক খুব ভালো কাজ করছে খাগড়াছড়িতে বন্যপ্রাণী নিয়ে, কিন্তু সে, এবং আমি এটাও জানি যে ইউএসএআইডি কিন্তু বন্যপ্রাণী এই সমস্ত ব্যাপারে অনেক সহায়তা দেয়, কিন্তু সেই ইউএসএআইডির সাহায্যটা পেতে পারবে না। কেন পারবে না? সে ইংরেজি লিখতে পারলেও পারবে না। কারণ হচ্ছে তার রেজিস্ট্রেশন নেই। এখন এই রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা যে এত কাম্বারসাম করে রেখেছে আমাদের সরকার, মানে আমি গতকাল নিজে ফোন করেছি এনএসআইতে, যে আমি যে প্রতিষ্ঠানে ছিলাম বা অন্যান্য বড় বড় জাতীয় মহলে পরিচিত, তাদের ফাইলগুলো গিয়ে সেখানে আটকে থাকে। এমন ভেরিফিকেশন হয়, ভেরিফিকেশন হতে হতে বলে না টাইমই পার হয়ে যায় যে কাজটা করতে চেয়েছিলাম সেই কাজে। তো আপনারা এনজিও ব্যুরোর কাজটা বুঝেছি যে আপনাদের রেজিস্ট্রেশন লাগে, কিন্তু আপনারা যদি লোকাল লেভেলে, ধরেন রেজিস্টার্ড এনজিওরা দায়িত্ব নিয়ে যদি লোকাল লেভেলে যারা কাজ করে, ভলান্টারিজম প্রমোট করে, ক্রিয়েটিভিটি প্রমোট করে, তাদেরকে সাপোর্ট করতে না দেন, তাহলে রেজিস্ট্রেশনের বেড়াজালে কিন্তু আমরা সকলে আটকে যাব। এই রেজিস্ট্রেশন করা এক ঝামেলা, রেজিস্ট্রেশন রিনিউ করা একটা ঝামেলা। তো সরকার সবকিছু ইনকাম ট্যাক্স পেমেন্টও এবার অনলাইনে করে দিচ্ছে মানুষের জীবনটাকে সহজ করতে। আপনারা আপনাদের ভেরিফিকেশন প্রসেসটা যার যার সাথে কথা বলতে হয় তার সাথে কথা বলে সহজ করেন, নতুবা স্থানীয় পর্যায়ে যারা কাজ করে তারা তো আপনার রেজিস্ট্রেশন নিয়ে কাজ করতে গেলে তাদের আজকে থেকে শুরু করলে 5 থেকে 7 বছরের ধাক্কার মধ্যে ফেলে দিলেন। তাহলে তাদের যে ক্রিয়েটিভিটি, তাদের যে স্পৃহা লোকাল লোকজনকে সাহায্য করার, সেই কাজটা তো কখনো আসলে বাস্তবায়িত হবে না।